আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছে। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আমি আর আয়াতের বাবা কিন্তু বাসা থেকে বের হয়ে গেছে, দেখলে হয়তো বুঝতে পারছেন ঈদের ছুটি। তাই কি করব, বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। হয়তো আমরা মহিলা আমাদের কাজ ছিল, আমরা কাজ করেছি, তাই ব্যস্ত সময় পার হয়ে গেছে। কিন্তু বাচ্চাদের আর কোনো কাজ নেই, তাই বাচ্চাদেরও ভালো লাগবে না, তাই ভাবছি যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। তবে এটা চিন্তা ভাবনা কিন্তু আমার না, এটা চিন্তা ভাবনা ছিল যাদের আম্মা বলতেছে বাচ্চাদের একটু ঘুরে নিয়ে আসি। তো এই কথা বলতে বলতে বাসা থেকে বের হয়েও মেন রোডের সামনে চলে আসছি। আসলে রিক্সা পাচ্ছি না আজকে, আর বিশেষ করে আজকে ঈদের ছুটি, তো এই জন্য রিক্সাটা পাওয়া যাচ্ছে না। আর যা রিক্সা ছিল সব যাত্রী ছিল রিক্সাতে বসা, তো আমরা রিক্সার জন্যই দাঁড়িয়ে রয়েছি। আর কোথায় যাবো এখন আসলে ডিসিশন করতে পারি নেই রাস্তার ভিতরে এসে অবধি, কারণ কোথায় যাবো এই চিন্তা ভাবনা করছে, যেহেতু রাত হয়ে গেছে, সাথে দুইটা বাচ্চা, সব এত দূরে তো আর যাওয়া যাবে না। এই যায় শুনে কিন্তু দাঁড়িয়ে আছে আর আয়াতের বাবার সাথে। তো রিক্সা উঠলে তারপরে বলতে পারবো হয়তো কোথায় যাচ্ছি রিক্সাকে নিয়ে। তো রিক্সা কিন্তু পেয়ে গিয়েছিলাম এবং রিক্সা নিয়ে চলে আসছি শহীদ মিনারের সামনে আর কি। তো শহীদ মিনারটা হয়েছে হলো আমাদের বাসার সামনে। সবাই তো জানেন যে আমরা পুরান ঢাকার মানুষ, তো শহীদ মিনার আমাদের কাছাকাছি। তো সেই হিসাব করে বাচ্চা ছোট দুটা বাচ্চাকে নিয়ে চলে আসলাম শহীদ মিনারে। আর সামনে আয়াতের মামা মামি, তো আয়াতে আজকে ওর মামির হাত ধরে হাঁটতেছে, আমি পিছনে বসে আছি, আর সে আজাদ ওর বাবার হাত ধরেছে, এই জন্য ওর মামির হাত ধরে আয়াতে হাঁটতেছে। তো আসলে এখানে ঈদের ছুটি তো অনেক সুন্দর করে বাতি টাতি লাগিয়েছে, চটপটি ফুচকা সবসময় বরাবরই পাওয়া যায়। তবে এই যে ছুটির কারণে এখন দেখলাম যে অনেক কিছু পাওয়া যেতেছে, এবং খেলনাও বাচ্চাদের পাওয়া যেতেছে। এই যে আয়াসোনা এসেই কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে, যেহেতু অনেক বড় জায়গা পেয়েছে এবং অনেক মানুষ ছিল, অনেক বাচ্চাও আছে নিয়ে আসছে যারা, যে বাচ্চারা খেলার জন্য। তো আমার বাচ্চা যেমন আমি নিয়ে এসেছি, সবার বাচ্চা এরকমই নিয়ে আসছে। সব বাচ্চা দেখে আমার আয়াসোনা খুব ভালোই আছে। এই যে আয়াসোনা খেলনা আদের মামি কিনে দিয়েছে, কারণ যে বলেছিলাম যে ঈদের ছুটি বলে অনেক খেলনা বসে গেছে শহীদ মিনারের সামনে মেলার মতো। তো সেখান থেকে টুকি কিছু একটা মানে খেলনা কিনে দিচ্ছে ওর মামি, তবে আমি কিনে দিইনি। তো এই রোডটা হয়তো অনেকে দেখলে চিনতে পারবেন এটা কোথায়। এটা হয়েছে ঢাকা মেডিকেলের সামনে যে বড় রাস্তাটা, সেটাই কিন্তু এইটা। এই যে দেখেন, এটা কিন্তু সেইটাই বড় রাস্তাটা। এই যে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আপনারা অনেকে চিনবেন যারা ঢাকা মেডিকেল আসেন বা এইসব এলাকায় ঘোরেন। ঢাকা মেডিকেল যেহেতু অনেক বড় একটা হসপিটাল সরকারি, এখানে মানে সবাই এক হিসাবে আসে দূর দূরান্ত থেকে। তো আমাদের কাছে তো এই জন্য আমরা শর্টকাটে যেতে পারি যে কোনো প্রয়োজনেই, বা সবাই আসে। এই যে আপনি রাস্তাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই পাশে কিন্তু অনেক ভালো ভালো চা পাওয়া যায়, বিশেষ করে যদি আপনি অর্ডার দিয়ে বলেন যে আমাকে স্পেশাল করে একটু চা দেন, তাহলে তারা আবার সুন্দর করে একটু বেশি করে ভালো করে বানিয়ে দেয়। তো আয়াতের বাবা সেটাই করেছে। তো চা নিয়ে আসছে আমার ভাই আর আয়াতের বাবা, তো চা খেয়ে নিলাম চারজন মিলে, আর বাচ্চারা তো খাবেই না। তো চা খাচ্ছি, বাদাম খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, এখানে বসেই খাচ্ছি, আর বাচ্চারা খেতেছে সেইটা দেখতেছি। আর জানেন তো শহীদ মিনার এখানে সন্ধ্যার পরে অনেক স্টুডেন্ট আসে যারা হয়তো গান শিখে বা গানের চর্চা করে। তো এখানে অনেক সুন্দর সুন্দর গানের একজন মানে গ্রুপ বেঁধে গান গাচ্ছে। তো সেই গানের ওর উপভোগটা করতেছি, ভালো লাগতেছে, এখানে বাচ্চারাও খেলতেছে, সেইটাও ভালো লাগতেছে। তো পুরোপুরি তো গানের ভিডিওটা আমি করেছিলাম, যে পুরোপুরি তো দিতে পারবো না কপিরাইটের কারণে, অল্প কিছু আপনাদের আমি সাথে শেয়ার করব। তো আয়াসোনা যে খেলা করতেছে দেখেন, শেয়াজাদের দেখি শেয়াজাদ যেটা করতেছে সেটা আয়াসোনা করতেছে, আয়াসোনা যেটা করতেছে সেটা শেয়াজাদ করতেছে, মানে দুজনে দেখেই সব খেলা খেলতেছে। আর আমরা তো বসে আছি শান্তিভাবে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ বাচ্চারা সামনে খেলতেছে। তো এখান থেকে খেলাধুলা করার পর হয়তো অন্য কোনো কোথাও যাব খাওয়ার জন্য, সেই চিন্তা ভাবনাটা কিছু আছে, কারণ এখান থেকে খেলাম যা খাওয়ার, এখন সেখানে যাব। তো সবাই ডিসিশন নিল। গান তো আপনারা দেখলেন যে সাউন্ড অল্প পরিমাণ দিলাম, কারণটা হয়েছে যে কপিরাইটের ভয়ে। তো ওখান থেকে আমরা সোজা কিন্তু এখানে চলে আসি, এটা কিন্তু বাগের একটা দোকান, যে সবসময় আমি চটপটি বা ফুচকা খেতে যাই বা বেলপুরি খেতে যাই, সেই দোকানটাই কিন্তু আমরা শহীদ মিনার থেকে সরাসরি এই দোকানে চলে আসছি। সাথে কিন্তু গ্রুপ আরও বেড়ে গেছে, আমাদের শহীদ মিনারেই বেড়ে গেছিলো, সেটা দেখাইতে পারিনি। তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।